আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের যে সাউন্ড গুলো রয়েছে, যে অডিও গুলো রয়েছে, ধরুন আমি এখন কথা বলছি, তো এই কথা বলাতে আমরা যখন ভিডিও শুট করি তখন কিন্তু অনেক নয়েজ দেয়। আপনারা অলরেডি দেখতে পারতেছেন আমার ভিডিওতে কিন্তু অনেক নয়েজ রয়েছে। তো কিভাবে এই ভয়েস গুলোকে, আমরা যে ভয়েস গুলো রেকর্ড করি, এই ভয়েস গুলোকে কিভাবে আপনারা নয়েজ মুক্ত এবং একদম ক্লিয়ার, একটু বিন্দু পরিমাণ নয়েজ আপনার ভিডিওতে থাকবে না বা আপনার অডিওতে ভয়েসে থাকবে না, তো সেটা কিভাবে আপনারা এডিট করবেন। এখন আপনারা হয়তো বলবেন যে এডিট করতে কিন্তু অনেক ঝামেলা, বা এডিট করতে অনেক কিছু করতে হয়, ল্যাপটপ লাগে, এটা লাগে, ওটা লাগে। আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু এখন মানে অডিও গুলোকে খুব সুন্দর করে এডিটিং করতে পারবেন, তাও মাত্র এক ক্লিকে। আমি কিন্তু, অনেকে বলবে যে স্যার এক ক্লিকে কিভাবে এটাকে এডিটিং করা যায়, আসলেই চমক। আপনারা আজকের ভিডিও দেখলে কিন্তু পুরোপুরি অবাক হয়ে যাবেন যে কিভাবে এটা সম্ভব। আচ্ছা, তো আপনারা এখন যেই ভয়েসটা শুনতে পারতেছেন, এই ভয়েসটা মূলত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য নয়েজ এখানে রয়েছে, চারদিক থেকে বিভিন্ন ধরনের নয়েজ কিন্তু আসতেছে। এবার আসুন, আপনারা এখন যে ভয়েসটা শুনতেছেন এখানে কিন্তু কোনো রকমের নয়েজ নেই, একদম অ্যাকুরেট ভয়েস, ক্লিয়ারলি আপনারা কিন্তু শুনতে পারছেন। এখন আপনারা যেটা শুনতে পারতেছেন এটাতে কিন্তু নয়েজ রয়েছে। আবার এখন আপনারা যেটা শুনতে পারতেছেন এটাতে কিন্তু একদমই কোনো নয়েজ নেই, একদম ক্লিয়ার, মানে বলার মতো সুপার। এটা কিভাবে সম্ভব? তো চলুন আমরা আজকের ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা মানে আপনাদের সাউন্ডটাকে নয়েজ মুক্ত এবং একদমই ক্লিয়ার নয়েজ, মানে ক্লিয়ার করতে পারবেন, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিও শুরু করছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমরা এখন চলে যাচ্ছি আমাদের গুগলের সার্চ বক্স রয়েছে, অথবা আপনারা গুগল ক্রমে যে সার্চ বক্সটি রয়েছে সেখানে চলে যাবেন। এখানে এসে আপনারা লিখবেন অ্যাডোবি পডকাস্টস। আমরা দেখতেছি অ্যাডোবি পডকাস্ট, এটা লিখে আমরা জাস্ট এখানে সার্চ করে নিব। সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। আপনারা এখানে দেখতে পারতেছেন অলরেডি অ্যাডোবি পডকাস্ট চলে আসছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো আপনারা দেখছেন অলরেডি কিন্তু অ্যাডোবি পডকাস্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা জাস্ট এটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নেব। তার জন্য আমরা এখানে দেখুন 3 ডট নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে এই যে দেখুন এখানে কিন্তু ডেস্কটপ সাইট নামে একটা বক্স রয়েছে, আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। তো অলরেডি আমরা টিক মার্ক দিয়ে দিয়েছি, এটা এখন ডেস্কটপ মোডে লগ ইন হয়ে যাবে। অলরেডি ডেস্কটপ মোডে লোডিং হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এটাকে সাইন ইন করে নিতে হবে। এখানে দেখুন আমি এটা আগে থেকে সাইন ইন করে রেখেছি। এখানে সাইন ইন করার বিষয়টা হচ্ছে, এই যে কর্নারে কিন্তু সাইন ইন নামে একটা অপশন লেখা থাকবে, তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে এখন সাইন ইন লেখাটা নেই, তো আমি তো সাইন ইন করছি যার জন্য এখানে সাইন ইন লেখাটা নেই। তো আপনারা এখানে সাইন ইন এ ক্লিক করার পরে আপনাকে একটা জিমেল দিতে হবে, জাস্ট এতটুকু। আপনাকে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন। জিমেল দিলেই কিন্তু এটা অটোমেটিকলি সাইন ইন হয়ে যাবে, দ্যাটস, আর কিছু করতে হবে না আপনাকে। তো আমরা এখানে অলরেডি সাইন ইন করে রেখেছি। এরপরে আপনাদের সামনে ঠিক এই পেজটাই আবার লোডিং হবে। আপনি যখন সাইন ইন করবেন এই পেজটাই আসবে। এরপর আপনারা জাস্ট এখান থেকে একটু নিচে যাবেন। নিচে আসলে আপনারা কিন্তু এখানে একটা জিনিস কিন্তু দেখতে পারতেছেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা রেকর্ডটাকে আমরা ক্লিয়ার করব, তার জন্য এই যে দেখুন এখানে ট্রাই ইট আউট রয়েছে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে বলতেছে আপলোড করার জন্য, মানে একটা অডিও আমাদেরকে এখানে আপলোড করতে হবে। আমরা যে অডিওটি এখানে আপলোড করব, যে ভয়েসটা নিয়েছি সেটা আপলোড করব। তো সেটা আপলোড করার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আগে অডিওটা সিলেক্ট করতে হবে। ভিডিও থেকে আমরা আগে অডিওটা কাট করে নিব। তো অডিওটা ভিডিও থেকে কাট করার জন্য আমরা এখানে কিন্তু এই যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে অ্যান্ড্রয়েড, আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মূলত এটাকে অডিও করব। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্লে স্টোরে না পেলে অবশ্যই গুগল ক্রোমে গিয়ে সার্চ করলেই হবে যে অ্যান্ড্রয়েড, এটা এপিকে লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো আমরা এটার মধ্যে যাব। এখানে ঢুকলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখান থেকে এই যে ভিডিওস এর মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ভিডিও রয়েছে সেগুলো চলে আসবে। তারপরে আমরা কি করব, আমরা এই ভিডিওর, এই যে আমি এই ভিডিওটাকে এখানে এডিটিং করে রেখেছি, এখন এই ভিডিওর অডিওটাকে আমরা এখন ক্লিয়ার করব। তার জন্য আমরা এই ভিডিওর মধ্যে চাপ দিব। এখন হ্যাঁ, তো এটার অডিওটা আমরা এখন এখান থেকে মানে এটাকে ইয়ে করব। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে একটু উপরে দেখুন, আমরা একটু
একটু এই যে উপরে আপনাদেরকে দেখে এখানে কিন্তু অডিও নামে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট এই অডিওর মধ্যে এখন ক্লিক করে দিলে তারপরে এই ভিডিও যে অডিওটি রয়েছে সেটি কিন্তু এক্সট্রা হয়ে যাবে। আমরা এখন এখানে ক্লিক করব, তারপরে কিন্তু এখানে সেভে ক্লিক করে দিব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে তারপর আপনারা এখান থেকে MP3 সিলেক্ট করে নেবেন, MP3 সিলেক্ট করে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে কিন্তু আমি ওকে ক্লিক করে দেখাচ্ছি, এই যে কিন্তু এটা কিন্তু কনভার্ট অডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে ভিডিওটি। হ্যাঁ, অলরেডি 100% আমার এটা কিন্তু অডিওতে কনভার্ট হয়ে গেছে। জাস্ট আমরা এখন কি করব, আমরা আমাদের মূল জায়গায় চলে আসতেছি আবার। হ্যাঁ, এখানেই আমরা ছিলাম। তো এখন আমরা জাস্ট কি করব, এটাকে আমরা আপলোড করে নিব। আপনারা আগে থেকে অডিওটাকে মানে কাট করে নিয়েন, ভিডিও থেকে অডিওটাকে আগে থেকে কাট করে নিয়েন। আমি হয়তো তখন কাট করছি, তারপর আপনাদেরকে দেখানোর জন্য মনে পড়লো যে আপনাদেরকে দেখানো উচিত, তাই আমি এখন করে নিচ্ছি। এখন আমরা কি করব, এই যে এখানে আপলোড নামে একটা অপশন রয়েছে, আমরা আপলোডে ক্লিক করে দিচ্ছি। আপলোডে ক্লিক করলে আমাদেরকে একদম সরাসরি আমাদের ফাইলে নিয়ে আসবে। এখান থেকে আমরা এই যে এটাকে সিলেক্ট করব, অথবা আপনাদের অডিওটা যেখানে রয়েছে আপনারা সেখান থেকে নিতে পারেন। তো আমি এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে একটা অ্যাড আসছে, আমরা অ্যাডটাকে একটু কেটে দিচ্ছি। এই যে এখানে আসার পরে আমরা কি করব, এই যে মাই মিউজিক নামে একটা অপশন রয়েছে, আমরা মাই মিউজিকে ক্লিক করব। এরপরে দেখুন আমরা যে অডিওটাকে কাট করেছিলাম সেটি অলরেডি একদম উপরে, সবার উপরে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখন এটার মধ্যে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে দেখতেছি এটা ওকে আছে কিনা। হ্যাঁ, ওকে। তো আমরা জাস্ট এখানে দেখুন টিক মার্ক রয়েছে, এখানে আমি টিক মার্কে ক্লিক করে নিব। টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু আমার অডিওটা কিন্তু এখানে কাজ শুরু করে দিয়েছে। আমার অডিওটা এখানে কিন্তু নয়েজ মুক্ত একদম ক্লিয়ারলি চলে আসতেছে অলরেডি। কিছু সময় আপনাদেরকে এখানে নিবে, কিছু সময় নেওয়ার পরে কিন্তু এটা এখানে রেডি হয়ে যাবে। জাস্ট একটু অপেক্ষা করেন, এখানে একটু সময় নিবে, প্রায় আপনার 1 থেকে 2 মিনিট, কখনো 3 মিনিট, 4 মিনিট, এটা অডিওর উপর নির্ভর করে। আপনার অডিও যত বড় হবে তত বেশি সময় নেবে। তো অলরেডি আমরা দেখতে পারতেছি প্রায় শেষ পর্যায়ে। তো আপনারা অলরেডি দেখছেন এটা কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। আমরা জাস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন অডিও, আমি একটু জুম করে দেখাচ্ছি, জুম করে একটু এটাকে এদিকে নিয়ে নিচ্ছি, জাস্ট ওয়েট। এই যে এখন আমরা এখানে আপনাদেরকে একটু দেখাই, এই যে আমি যে অডিওটা করেছি সেটা কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাকে প্লে করে শুনতে পারবো, আর এটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমি একটু প্লে করে আপনাকে শোনাচ্ছি। এখান থেকে এটাকে কমাবো বাড়াবো, আপনারা জাস্ট দেখবেন। এটাকে অফ করে দিলাম, অন করলাম। এডিট করতে কিন্তু অনেক ঝামেলা, বা এডিট করতে নয়েজ দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নয়েজ দিচ্ছে। আমি এটাকে অফ করলাম, এখন এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমি আবার চালু দিলাম। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু এখন মানে দেখতে পারতেছেন অলরেডি নয়েজটা একেবারে নাই বললেই চলে। তো জাস্ট আমরা এখন এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য আমরা এই যে ডাউনলোডে ক্লিক করব, এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। এখন কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। আপনারা দেখছেন কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, যেখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আপনারা দেখছেন অলরেডি কিন্তু এটা উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিটেড অলরেডি হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, আমরা এখান থেকে বের হয়ে যাব, আমাদের আর এখানে কোনো কাজ নেই। তো এখন আমরা কিন্তু অডিওটি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। আমরা এখন মাই ফাইল, আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে, এখানে আসলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে হচ্ছে এটা কিন্তু অলরেডি অডিও হয়ে গেছে। এটা হচ্ছে মূল কপি। মূল কপি থেকে আমাদের আমাদের এখন যেটা এডিটিং হয়ে আসছে সেটা হচ্ছে এটা। আমরা যদি এটাকে প্লে করি, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের যে সাউন্ড গুলো রয়েছে, এখন যদি আমি অন্যটা প্লে করি মানে অরিজিনালটা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের যে সাউন্ড গুলো রয়েছে, যে অডিও গুলো রয়েছে, ধরুন আমি এখন কথা বলছি, তো দেখতে পারতেছেন কতটুকু ডিফারেন্স। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা অডিওগুলো মানে নয়েজ মুক্ত করতে পারেন, আপনাদের অডিওগুলোকে খুব ক্লিয়ার করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও।